এদিকে সীমান্ত সুরক্ষা এবার নতুন কৌশল কেন্দ্রের তরফ থেকে পাকিস্তান আর বাংলাদেশ সীমান্ত সুরক্ষা গ্রিড তৈরি ঘোষণা অমিত শাহের। বিএসএফ এর পাশাপাশি দায়িত্ব থাকবে পুলিশ প্রশাসনের হাত দিয়েও সীমান্ত সুরক্ষায় চলবে যৌথ নজরদারি। অনুপ্রবেশ রোধে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, এর আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি এ রাজ্যে ক্ষমতা আসার আগে যে সীমান্ত সুরক্ষায় তারা জোর দেবে। এই যে রাজ্য এবং বিএসএফ এর মধ্যে তৎকালীন টানাপোড়েন জমি হস্তান্তর নিয়ে সেটা সমাধান করা হবে এবং প্রথম বৈঠকেই নতুন সরকার সিদ্ধান্ত নেয় বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে, প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আর এরই মধ্যে যে খবর পাচ্ছি আমরা, সীমান্ত সুরক্ষায় এবার নতুন কৌশল নিয়েছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তান আর বাংলাদেশ সীমান্তে সুরক্ষা গ্রিড তৈরির ঘোষণা করেছেন অমিত শাহ। একটা গ্রিড তৈরি হবে সেফটি সিকিউরিটির জন্য, সুরক্ষা গ্রিড। বিএসএফ এর পাশাপাশি দায়িত্ব থাকবে পুলিশ প্রশাসনেরও। শুধুমাত্র বিএসএফ নয়, পুলিশ প্রশাসনেরও দায়িত্ব থাকবে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে, কারণ এই সীমান্ত সুরক্ষা এবার থেকে চলবে যৌথ নজরদারি। অনুপ্রবেশ রোধে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এর আগে হাকিমপুর সীমান্ত বলুন কিংবা বিভিন্ন যে হোল্ডিং সেন্টার আছে সেখানে যখন আমাদের সহকর্মীরা পৌঁছে গেছিলেন, অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ক্যামেরার সামনে জানিয়েছে দালালকে টাকা দিয়ে, কখনো 10,000 কখনো 20,000 টাকা দিয়ে তারা এপারে এসেছে, মানে এদেশে এসেছিল। অনেক জায়গাতেই কাটা তার ছিল না, সেই কাটা তার দিয়েই, সেই কাটা তারহীন জায়গা দিয়ে তারা ভারতে এসেছিল। আর এখানেই তো প্রশ্ন, যে কাটা তার কেন দেওয়া হয়নি, কেন তৎকালীন রাজ্য সরকার এই কাটা তার দেওয়ার কোনো গুরুত্ব অনুভব করেনি। নূর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী নূর। এই যে সীমান্ত সুরক্ষা এবার একটা নতুন কৌশল নেওয়া হয়েছে না, যে সুরক্ষা গ্রিড তৈরি করা হবে, রাজ্য পুলিশ এবং বিএসএফ একসঙ্গে কাজ করবে। গোটা প্রক্রিয়াটা হবে কিভাবে, কি জানতে পারছি আমরা? কোনো প্রস্তুতি বা কিছু দেখতে পাচ্ছ কোনো জায়গায়? দেখো, আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত এলাকায়। এই সীমান্ত এলাকায় কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন একেবারে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি উপস্থিত হয়েছেন, তিনি কথা বলবেন যারা একেবারে এই সমস্ত এলাকায়, যে সমস্ত এলাকায় কাঁটাতার ফেন্সিং নেই সেই সমস্ত এলাকায় কিন্তু কাঁটাতার দেওয়ার জন্য তিনি যারা জমির মালিক তাদের সাথে কথা বলবেন। এবং সঙ্গে রয়েছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার রয়েছেন, এমনকি অন্য অন্য সরকারি যারা আধিকারিক রয়েছে তারাও রয়েছেন। একেবারে এই সীমান্ত এলাকায় যে সমস্ত একেবারে সাধারণ মানুষের তার অভিযোগ ছিল বাংলাদেশ থেকে বাংলাদেশিরা এসে তাদেরকে অত্যাচার করতো, বিভিন্ন সময় চাষের ফসল, এই ফসল কিন্তু তারা কেটে নিয়ে যেত, এছাড়া বিভিন্ন কিন্তু অভিযোগ রয়েছে। সেই সমস্ত একেবারে অভিযোগের নিষ্পত্তি কিন্তু সরজমিনে এই মুহূর্তে কিন্তু একেবারে স্বরূপনগরের হাকিমপুরে উপস্থিত হয়েছেন একেবারে রাজ্য সরকারের যিনি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি সাধারণ মানুষের সাথে কথা বলবেন, তাদের যে সুবিধা তাদের যে অসুবিধা সমস্ত বিষয়টা কিন্তু তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি এই যে কিভাবে এই যে সমস্যা দূর করা যায়, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের যে একেবারে মেলবন্ধনে গোটা প্রক্রিয়া চলবে। এর আগে দেখেছিলাম একেবারে এই যে কাঁটাতার দেওয়াকে কেন্দ্রকে কিন্তু জমি জট নিয়ে কিন্তু বারবার কিন্তু একেবারে রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে কিন্তু বিরোধ দেখা দিয়েছে। কিন্তু এবার বাংলায় কিন্তু পালাবাদ নূরে তো আজকের ছবি সামগ্রিকভাবে একটু জানতে চাইবো, এখনো পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত এই 12:53 বাজে হাকিমপুর সীমান্ত দিয়ে পুশব্যাকের কি খবর রয়েছে, বা হোল্ডিং সেন্টারে কতজন এখনো আছে, এই বিষয়ে কোনো তথ্য? দেখো শুভজিৎ, বসিরহাট পুলিশ জেলায় কিন্তু একেবারে এই মুহূর্তে কিন্তু 3 জায়গায় হোল্ডিং সেন্টার করা হয়েছে। পাশাপাশি এই হাকিমপুর সীমান্তে আজ সকাল থেকে কিন্তু কোনো বাংলাদেশিদের দেখা নেই। আমরা গত কয়েকদিন ধরে দেখাচ্ছি এই হাকিমপুর সীমান্তে কিন্তু একেবারে শয়ে শয়ে বাংলাদেশি তারা হাজির হচ্ছে। একেবারে যে ছবিটা আমরা দেখেছিলাম এসআইআর পরবর্তী সময়ে হাকিমপুর সীমান্তে কিন্তু যে সমস্ত বাংলাদেশিরা ভিড় জমেছিল, ঠিক সেই ছবিটা কিন্তু লক্ষ্য করা গেছে রাজ্যে পালাবদল হতে। একেবারে রাজ্যে পালাবদল হতে একেবারে আজকে কিন্তু বাংলাদেশিরা নেই, তাদেরকে নথি যাচাই করা হচ্ছে। যে সমস্ত বাংলাদেশি স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে হাজির হচ্ছেন তাদের নথি যাচাই করছে স্বরূপনগর থানার পুলিশ। এবার তাদের নথি যাচাই করে যে সমস্ত হোল্ডিং সেন্টার করা হচ্ছে বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে, সেই জায়গায় কিন্তু একেবারে অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি তাদেরকে রাখা হবে এবং পরবর্তী যে সমস্ত আইনি প্রক্রিয়া, আইনি যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনে কিন্তু তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। একেবারে বিএসএফ যথেষ্ট বেশ সঙ্গে থাকো। একদিকে যেমন অনুপ্রবেশকারী যারা এদেশে রয়েছিল বিভিন্ন জায়গায় তাদেরকে পুশব্যাকের প্রক্রিয়া শুরু হয়েছে, পাশাপাশি সীমান্ত সুরক্ষায়
এবার নতুন কৌশল নিয়েছে কেন্দ্র। আমরা হাকিমপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, অশোক কীর্তনিয়া রাজ্যের মন্ত্রী, তিনি সেখানে পৌঁছে গেছেন, গোটা বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখছেন এবং যারা ওখানে রয়েছেন, যাদের জমি নেওয়া হবে ভবিষ্যতে, তাদের সঙ্গে বোধহয় তিনি কথা বলছেন। পাশাপাশি আরো একটা সীমান্তবর্তী জেলা, সেখানে হোল্ডিং সেন্টার, রিয়া দেখাবে সেখানকার ছবি, দেবে সেখানকার তথ্য। রিয়া, দেখো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি যে দিনহাটা যে হোল্ডিং সেন্টার রয়েছে সেখানে। একবারে বলা যেতেই পারে রাজ্যের যে সর্বশেষ বর্ডার রয়েছে সেটা কিন্তু কোচবিহারে এসেই শেষ হয়, আর এই হোল্ডিং সেন্টার কিন্তু বলা যায় যে রাজ্যের একবারেই শেষ প্রান্তে এই হোল্ডিং সেন্টার। সূত্র মারফত জানা গেছে যে এখানে কিন্তু যে এই দিনহাটায় আপন ঘরে যে হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ যে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তারা কিন্তু 4 জন ইতিমধ্যে এই হোল্ডিং সেন্টারেই রয়েছে। তাদের মধ্যে কিন্তু দেখা গেছে তারা নিজেরাই এসে এখানে স্যালেন্ডার করেছে এবং রাজ্যে যখনই পালাবদল হয়েছে তখনই দেখা গেছে যে প্রশাসন কিন্তু কড়াভাবেই বার্তা দিয়েছিল যে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি রয়েছে তাদের কিন্তু কোনোভাবেই জামাই আদর করে এই রাজ্যে রাখা হবে না। তারপরেই কিন্তু দেখা গেছে যে যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানেই কিন্তু বাংলাদেশি যে অনুপ্রবেশকারীরা রয়েছে তারা কোনো সময় দেখা গেছে বর্ডারে এবং বিভিন্ন যে হোল্ডিং সেন্টারগুলো রয়েছে তার পাশে এসে তারা ভিড় জমিয়েছে এবং তারা কিন্তু নিজেরাই এসে স্যালেন্ডার করেছে যে তারা এখানে থাকতে চায় এবং তারা তাদের যে দেশ রয়েছে তারা সেখানে যেতে চায়। সঙ্গে থাকবে একদম তাদের যেমন এই কিন্তু হোল্ডিং একদম সেন্টারগুলো নতুন করে গড়ে তোলার জন্য গত সপ্তাহে আমরা দেখেছিলাম স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে রাজ্যের জেলা শাসকগুলোর কাছে চিঠি গেছিল, সেই মোতাবেক হোল্ডিং সেন্টার তৈরি হয়েছিল কোথাও কোথাও এবং হোল্ডিং সেন্টারগুলোতে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের রাখা হয়েছে, বেশ কয়েকটা ক্ষেত্রে পুশব্যাক করা হয়েছে। পাশাপাশি সীমান্ত সুরক্ষায় নতুন কৌশল নিয়েছে কেন্দ্রীয় সরকারও, পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে সুরক্ষা গ্রিড তৈরির ঘোষণা করেছেন অমিত শাহ। बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर की सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे, जिसमें जनता भी शामिल होगी, सिविल प्रशासन भी शामिल होगा, स्थानीय पुलिस और मिलिट्री भी शामिल होगी और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान की सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं। দিনহাটের পাশাপাশি নজর রাখছি দক্ষিণবঙ্গের দিকে নদিয়া, সেখানকার হোল্ডিং সেন্টার, সেখানকার কি ছবি, কি তথ্য মহাদেব? একদম দেখো দাঁড়িয়ে রয়েছে আমরা সীমান্তবর্তী এলাকায় ভীমপুরে, আর সেই ভীমপুর আচ্ছা। গ্রাম পঞ্চায়েতের সামনে রয়েছে এই ভীমপুর গ্রাম পঞ্চায়েত। আর এই ভীমপুর গ্রাম পঞ্চায়েতের মূলত ভীমপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই হোল্ডিং সেন্টার করা হয়েছে, আর সেখানেই কিন্তু হোল্ডিং সেন্টার রয়েছে, আর সেখানে একজন বাংলাদেশিকে রাখা হয়েছিল এবং আমি যাবো সেখানে দেখাবার চেষ্টা করবো সেই হোল্ডিং সেন্টারটি। যথারীতি তুমি দেখতে পাবে সেই হোল্ডিং সেন্টার, যেখানে ঘর রয়েছে, যেখানে হোল্ডিং সেন্টার রয়েছে সেখানে দেখানোর চেষ্টা করবো। দেখো সিসিটিভি দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার জন্য, এবং ঘরের ভেতর একটু দেখাবার চেষ্টা করব। দেখো এই ঘরের মধ্যে বেড রয়েছে। গতকালকে এক বাংলাদেশিকে এখানে রাখা হয়েছিল, 21 তারিখে সেই বাংলাদেশি এখানে এসেছিল এমনটাই জানা গেছে। আর সকালবেলায় তাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনা রয়েছে সেই পদ্ধতি কিন্তু কারণিকা তাকে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীতে, এবং সেখান থেকে তাকে নিয়ম অনুযায়ী যে প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী নিয়ে যাওয়া হবে। আমি একটু কথা বলার চেষ্টা করব এখানকার উপপ্রধান রয়েছেন, উপপ্রধানের সঙ্গে। যে দাদা, এই যে হোল্ডিং সেন্টার করা হয়েছে, এই হোল্ডিং সেন্টার কজন ছিল আর এই হোল্ডিং সেন্টার এখানে কেন করা হলো? হোল্ডিং সেন্টার একজনই ছিল, আর এখানে করা হয়েছে বলতে হোল্ডিং সেন্টার হচ্ছে সরকারি প্রজেক্ট। কারণ আমাদের শুভেন্দুবাবু বা অমিত শাহজি যখন ইলেকশন হয়েছিল তার আগেই বলেছিল যারা বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে পুশব্যাক করা হবে, একে একে ধরে পুশব্যাক করা হবে। সেই কারণে আমাদের সরকারি মতে আমাদের এখানে অস্থায়ীভাবে 2টো বেডের সহকারে এখানে হোল্ডিং সেন্টার করা হয়েছে। আর আমাদের ভীমপুর গ্রাম পঞ্চায়েতের যে সম্পত্তি আছে কমিউনিটি হল নতুন পাড়ায়, সেখানে বিডিও সাহেব বা আমাদের প্রশাসনিক তরফে অর্ডার এলে সেখানে স্থায়ীভাবে মেল ফিমেল দুটোই হোল্ডিং সেন্টার করা হবে। বেশ, নজর থাকবে, নজর রাখো।